হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছ রান্না করব পঞ্চমুখী কচু দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটার অনেকগুলা মুখ, তার নাম দেওয়া হচ্ছে পঞ্চমুখী। তবে বাটা মশলা দিয়ে রান্না করব, তার জন্য জিরে, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলা ভালো করে বেটে পেস্ট করে নিয়ে নিব। তো কচুটা এখন আমার হেল্পিং হ্যান্ড আছে, তাকে দিয়ে কেটে নিচ্ছি এবং মাছটাকেও ভালোভাবে কেটে নিচ্ছি। এখন চুলায় প্যান বসালাম আর পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, পানিতেও আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমে আমি এই কচুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। এই যে কচুর ভিতরে কিন্তু পিচ্ছিল থাকে, সিদ্ধ করে নিলে এই পিচ্ছিল ভাবটা একেবারে চলে যায়। তারপর আবার চুলার ফ্লেমটা কমিয়ে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই কচুগুলো খুব ভালোভাবে এখন আমি ফ্রাই করে নিব। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে তারপর মাছগুলো খুব ভালো করে আমি এই কচুগুলো ফ্রাই করে নিচ্ছি। এখন মাছগুলো কিন্তু আমাকে কেটে দিয়ে দিচ্ছে, তবে আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। মাছটা কিন্তু প্রায় 1 ইঞ্চি পুরপুর করে কেটে নিয়ে নিচ্ছি। এখন মূল রান্নায় চলে যাব। তো এইদিকে কিন্তু কচুগুলো খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। আর যে গোটা মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি পেস্ট করে নিয়ে নিচ্ছি। এখন এর ভিতর অ্যাড করে দিব হলুদ আর মরিচের গুঁড়া। 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর প্যানের ভিতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর এখন মিক্সড করা সম্পূর্ণ মশলাটা দিয়ে দিচ্ছি। দেন এই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। বাটিটা ধুয়ে আমি 1 টেবিল চামচের মতো পানি দিয়ে তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো মনে হচ্ছে একটু লবণ লাগবে, তার জন্য আরেকটু লবণ অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে কষাবো। আর ফ্রেন্ডসরা, মশলা যত ভালোভাবে কষানো যাবে ততই কিন্তু মশলার স্বাদ বেড়ে যাবে। তবে মশলা একসঙ্গে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে 2 থেকে 3 বার মশলাটা অনেক ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে উপরে যখন নাকি তেলটা ভেসে উঠবে তখনই আমরা মনে করব যে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব এক এক করে প্রত্যেকটা মাছের পিস। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, মাছটাকে এখন দিয়ে দিচ্ছি। আর ফ্রেন্ডসরা, এই পঞ্চমুখী কচু দিয়ে কিন্তু আপনারা ইলিশ মাছ, চিংড়ি মাছ, যে কোনো মাছই রান্না করে খেতে পারেন। তবে এটা দিয়ে কিন্তু আরেকটা কথা আছে, মানে মাংস দিয়েও রান্না করা যায়। এটা গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন। আর এবং চাইলে আপনারা এই যে চিকেন দিয়েও রান্না করে নিতে পারবেন। তবে ইলিশ মাছ কিন্তু অনেক সফট, এটা কিন্তু আলতো হাতে খুব ভালো করে উল্টাতে হবে, না হয় কিন্তু ভেঙে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিট কুক করব। তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা এখন আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে প্রত্যেকটা মাছ আমি আরেকটা পাত্রে রেখে দিব। আর কি বলবো, একবার যদি আপনারা রান্না করে খান তাহলে বুঝতে পারবেন যে এই পঞ্চমুখী কচু দিয়ে ইলিশ মাছ খেতে এতটা ইয়াম্মি। যদি আগে না খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো মশলার ভিতর এখন আমি এই কচুগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। আপনারা কষানো দেখলেই বুঝতে পারবেন। এই কচুটা প্রথম ফ্রাই করে নিলাম, এখন আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন বুঝতে পারছেন এটার ফ্লেভারটা কতটা ইয়াম্মি আসবে। তারপর দিয়ে দিব পানি। তো আমি পানিটা দিব একটু পরিমাণে বেশি, 2 থেকে 3 কাপ পানি দিব, কারণ এটার ঝোলটাই অনেক টেস্ট নিয়ে আসে। গরম গরম ভাতের সাথে এরকম পঞ্চমুখী কচুর ঝোল খেতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়। তারপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেন তুলে নেওয়ার পর এখন আবার আমি একটু চেক করে দেখি, হ্যাঁ, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তারপরও ঢাকনা দিয়ে আবার ডেকে কতক্ষণ পর্যন্ত আমি রান্না করব। এখন আমি সবগুলো মাছ এক এক করে উপরে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু অনেক ধরনের রান্নাই খাই, তবে একটু ব্যতিক্রম রান্না করলে কিন্তু এর স্বাদটাও অনেক বেশি আছে এবং খেতেও অনেকটা ভাল লাগে।
তবে আমার কাছে একটু ডিফারেন্ট আইটেমের খাবার খেতে ভাল লাগে, তাই আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট আইটেমের রান্না করার জন্য। তো ঢাকনাটা এখন তুলে নিচ্ছি, তুলে নিয়ে আবারও চেক করে নিচ্ছি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আরেকটু লবণ অ্যাড করে দিলাম। আমি একটু চেক করে দেখেছি আরেকটু লবণের প্রয়োজন, তাই দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের গোড়াটা আমি একটুখানি চিড়ে দিয়ে দিচ্ছি, যাতে এটার ফ্লেভারটা অনেক সহজেই বের হয়ে আসে। এই যে এরকম ঝোল দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে। তারপর নামানোর আগে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। তবে ফ্রেন্ডসরা, সিম্পল একটা রান্না, খেতে কিন্তু অসাধারণ। একবার আমার মতো রান্না করে দেখেন, এর স্বাদ কতটা ইয়াম্মি এবং মজাদার। আর আপনারা জানেন, যা দেখতে সুন্দর তা খেতেও কিন্তু অনেক বেশি ভাল লাগে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।